নজর রাখবো অন্যান্য খবরের দিকে। আইএসসিতে দেশের প্রথম অনুষ্কার বাড়িতে একসঙ্গে সুজন চক্রবর্তী এবং অর্জুন সিং। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে যেতে হয় তাহলে বামকে সমর্থন করব, তবে সুজনের উপদেশ আগে অনুষ্কা নিজেকে গড়ুক, তারপর দেশ গড়বে। আর অর্জুন সিং তিনি জানান অনুষ্কা দেশের মধ্যে একজন টপ ব্যক্তিত্ব হবেন। বৃহস্পতিবারই আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভারতের আইএসসির টপার ব্যারাকপুরের হরিসভার অনুষ্কা ঘোষের বাড়িতে সুজন চক্রবর্তী, সৃজন ও কলতান এবং গার্গী। অপরদিকে বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং এবং কৌস্তব বাগচি। পরীক্ষার ফলাফল প্রকাশের পরে সাংবাদিকদের অনুষ্কা জানান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় সে। অন্যদিকে বামপন্থায় বিশ্বাসী সে। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয় কখনো, তাহলে রাজনীতি করব, এমনটাই জানিয়েছে সে। আমাকে যখন পলিটিক্যাল আইডিওলজির কথা জিজ্ঞেস করা হয়েছিল, তো আই জাস্ট সেড যে আমি লেফট উইং পলিটিক্স সাপোর্ট করি। তো যেটা আমি দেখছি যে সার্কুলেট হচ্ছে, মানুষ আমাকে কমিউনিজমের সাথে অ্যাসোসিয়েট করছে, আমি সেটা মিন করিনি, কারণ আমি মনে করি না যে আমি কমিউনিজম সম্পর্কে অতটা এখনো জানি। শুধু তো কমিউনিস্ট ম্যানিফেস্টো বললে মানুষ কমিউনিস্ট হয়ে যায় না। তো আমি বলেছি যে আমি লেফট উইং আইডিওলজি সাপোর্ট করি। তো এটাই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে তুমি কি হতে চাও? আমি এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার করছি। মানে দেশ গড়বে, দেশ গড়ার প্রশ্নে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবে, আমি জানতে চাই ভবিষ্যতে কি এরকম কোথাও সুপ্ত বাসনা আছে যে আমি দেশ গড়ার ক্ষেত্রে আমি পলিটিক্স জয়েন করতে পারি, আমি দায়িত্ব নিতে পারি, এরকম কোনো ভাবনা, সুপ্ত ভাবনা কি মনের মধ্যে আছে কোথাও? দেখুন, আমার দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। এবার নেতাদের প্রাইমারি কাজ যেটা হওয়া উচিত সেটা তো মানুষের সেবা। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি দেশ সেবা করার জন্য আমাকে রাজনীতিতে নামতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মেইন গোল ইজ টু সার্ভ মাই পিপল। তাতে রাজনীতি থাকুক আর না থাকুক। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ওভারওয়েলমড ফিল হচ্ছে। মানে কাল থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে, সবার এত ফোন, সবার এত সবাই কংগ্রাচুলেট করছে, সবাই উইশ করছে। সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং। আমি এখনো প্রসেস করার সময় পাইনি ঠিক করে, ঘুমানোর সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, বাট ইটস ফান, কারণ ভালোই লাগে, সবাই ভালো ভালো কথা বলেছে। আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং করব, তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ আমার ইন্টারেস্ট আছে। কোথা থেকে করতে চাইছো? আমার টার্গেট তো আইআইটি, সো লাইক টপ 5 আইআইটিস এ যদি পাওয়া যায়। তবে সুজন চক্রবর্তী জানান অনুষ্কা আগে নিজে তৈরি হোক, পরে দেশ করার জন্য রাজনীতিতে নামবে। দেখুন, আমাদের এই রাজ্যের মেয়ে, ব্যারাকপুরের সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা, এটা আমাদের সবার কাছে ভালো লাগার ব্যাপার, গর্বের ব্যাপার। আইসিএসসিতে যেমন র্যাঙ্ক করেছিল স্টেটে ফার্স্ট, তখন নাকি ওটা খিদে ছিল যে কেন 2 নম্বর কম হলো, এবং ও সেই মনোভাব নিয়েছে। ওর মাস্টারমশাই, ওর বাড়ি, ওর বন্ধুরা 400-তে 400 না, শুধু সেটুকুই না, কিন্তু 500-তে 500, ইফ আই এম নট রং। ইয়েস, 500-তে 500। দারুণ। কিন্তু তার চেয়েও দারুণ হচ্ছে তারপরেই ও যখন বলল যে আমি সমাজের কথা ভাবতে চাই, ভবিষ্যতের কথা ভাবতে চাই। বামপন্থা মানে তো কোনো একটা দর্শন, একটা মনোভাব, সেইটা এখনকার সমাজ জীবন, কম বয়সের ছেলেমেয়েরা ভাবছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভাবছে তো বটেই, সব প্রকাশিত হচ্ছে, দুনিয়া জুড়েই পাবেন। আমাদের দেশে, রাজ্যে এই মনোভাব নিয়ে চলুক। আমরা চাইবো ও বড় হোক, ভালো হোক। বিজেপির নেতা অর্জুন সিং জানান মাধ্যমিক পরীক্ষার পর অনুষ্কার জন্য এর আগেও এসেছিলাম, ওকে বলেছিলাম ও সর্বা হবেই, আর এবারও বলে যাচ্ছি অনুষ্কা ভবিষ্যতে দেশের একজন নামী ব্যক্তিত্ব হবেই। ব্যারাকপুরে এক মেয়ে এই জায়গা যাচ্ছে, আরো বড় জায়গা যাক, আমরা ভারতবর্ষের সব থেকে টপ যে জায়গা, মানে যেখানে ওর শিক্ষা যোগ্যতাটাকে মূল্যাঙ্কন করা হয়, সেই জায়গা পৌঁছক, আমাদের এই আশীর্বাদ আছে। আমরা একে দেখে আরো বাচ্চারা আরো ওর থেকে অনুপ্রাণিত হয়ে আসুক, আরো ভালোভাবে লেখাপড়া। আমার মনে আছে 2 বছর আগে আপনি এসেছিলেন এখানে ওর বাড়িতে, যখন দর্শনে ভালো রেজাল্ট করেছে, আপনি বলেছিলেন সারা ভারতবর্ষে তোমাকে টপ করে দেখিয়েছে। হয়েছে, খুব ভালো লাগে। আপনার মনে পড়ছে সেই ঘটনা? খুব কি মনে পড়ছে? এই তো এসেছিলাম এখানে, বাবার সঙ্গে, মার সঙ্গে, ওর সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়ে আমি বলেছিলাম কি টপ হবে, আরো টপ হবে, আমি এটাই চাইছি। দেখুন,
ব্যারাকপুরে অনেক ব্যাপারে নাম আছে, এটাও একটা ব্যাপার হলো। ইতিমধ্যে রাজ্যে মিটেছে বিধানসভা নির্বাচন, সামনে রয়েছে তার ফলাফল। তার মধ্যে পরীক্ষায় আইএসসি ফলাফলেও এবার দেখা গেল রাজনৈতিক ছায়া। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।